হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি আরও একটি নতুন ভিডিও, যেটা হচ্ছে ইনফিনিক্স GT30 Pro আনবক্সিং ভিডিও। এবং আমরা এটাতে গেম টেস্ট করেও দেখব যে এর পারফরমেন্স কীরকম এবং আরও এর আনুষঙ্গিক বিষয় নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করে দিই আজকের নতুন ভিডিওটি। তো প্রথমেই আমরা বক্সটি আনবক্সিং করে নিব। তো আমি কিন্তু শুরুতেই বলে দিই, আমি কিন্তু বক্সটি আগেই আনবক্সিং করেছি এবং ইউজ করেছি ফোনটি। তো দেখতে পাচ্ছ বক্সটি অনেক কুল ওরা বানিয়েছে, আর আমার কাছে যথেষ্ট ভালো লেগেছে ওদের বক্সটি। দেখো কয়টি বক্সের। তো প্রথমে আমরা বক্সটি খুললে পেয়ে যাব এরকম একটি বক্স, যেটার ভিতরে থাকবে একটি কাভার, সিলিকন কাভার, যেটা বাইরে থেকে দেখা যাবে। তোমার ফোনের ROG আছে কিন্তু এই ফোনে এই ROGটা দেখা যাবে। এবং এখানে কিছু নোটিশ দিয়েছে ওরা। আচ্ছা, এগুলো যাই বাদ দিলাম। এরপরে কিন্তু তোমরা পেয়ে যাবে সেই ফোনটি কাঙ্ক্ষিত তোমাদের। আমি কিন্তু অলরেডি 15 দিন ইউজ করেছি ফোনটি, এবং তোমাদেরকে এর পারফরমেন্স এবং ব্যাটারি ব্যাকআপ এবং আনুষঙ্গিক যত বিষয় আছে সব কিছু নিয়ে বলবো। তো প্রথমে দেখে নিই বক্সে কী কী থাকছে। আর তো বক্সে আর থাকতেছে, এখানে যদি তোমাদেরকে দেখাই, একটা 45 ওয়াটের চার্জার থাকতেছে। হ্যাঁ, 45 ওয়াটের চার্জার। এবং তোমরা পেয়ে যাবে কেবল, একটা কেবল ইউএসবি কেবল পেয়ে যাচ্ছ। এই টাইপ সি কেবল পেয়ে যাচ্ছ, ইউএসবি এবং টাইপ সি। তো আমাদের কথাটা কিছু এদিক সেদিক হবে, যেহেতু মোবাইল রিভিউর প্রথম ভিডিওটি দেখতেছো তোমরা। তো 45 ওয়াটের ফাস্ট চার্জিং থাকতেছে এখানে। তো চলো আমরা দেখি মোবাইলটাতে কী থাকছে। আমাদের সেই কাঙ্ক্ষিত মোবাইলটি হচ্ছে এটি ইনফিনিক্স GT30 Pro। দেখতে কিন্তু তোমরা যদি হালকা আঙ্গুলের ছাপ বসবে এটাতে। তো এটা গ্লাস না, পিছনে প্লাস্টিক, যদিও গ্লাসের মতো লাগবে। তো আমাদের ফোনটি ওপেন হয়ে গেছে, এবং তোমরা দেখতেছো যে ঢুকতেই গেমে একটা ওয়ালপেপার পাবজি দেওয়া আর কি। তো মোবাইলটিতে লেখাও আছে এটা একটি পাবজি স্পেশালিস্ট ফোন। তো ফোনটিতে প্রসেসর হিসেবে রয়েছে CPU Dimensity 8350, যেটা গেমিংয়ের জন্য ভালোই একটি প্রসেসর। তো আর রয়েছে 120 হার্টসে তোমরা গেম প্লে করতে পারবে, যদিও এখানে 144 হার্টস রিফ্রেশ রেট রয়েছে। তারপরে তোমরা এখানে পুরোটা পাবে না, ফ্রি ফায়ার বা যে কোনো গেমেই বলো। ব্যাটারি হিসেবে রয়েছে 5500 mAh ব্যাটারি। এবং চলো আমরা এখন ফ্রি ফায়ার গেমটি টেস্ট করি, খেলে দেখি যে কী অবস্থা, যেহেতু গেমিং স্পেশালিস্ট একটা ফোন। এবং এখানে তোমরা যদি টেস্ট করো, এখানে ROG লাইটও আছে গেমটিতে, কিন্তু এটি আসলে বন্ধ রাখলেও গেমে খেলার সময় এটি সবসময় চালু থাকে, গেম খেলার সময় এটি শো করবেই। তো আমরা ঠিক আছে, চলো এটি এখন অফ রাখি। আপাতত আমরা গেম টেস্টটা করি। প্রথমে আমরা ফ্রি ফায়ারটা টেস্ট করব। তো চলো ফ্রি ফায়ারটা টেস্ট করা যাক। আমাদের নতুন ইনফিনিক্স GT30 Pro দেখতে পাচ্ছ খুব তাড়াতাড়ি গেমে ঢুকিয়ে ফেলেছে। এবং আমি কিন্তু এখানে 90 হার্টস দিয়ে রাখছি, এবং তোমরা যদি বলো আমি 120 হার্টসের একটা ভিডিও নিয়ে আসবো ইনফিনিক্স GT30 Pro। তো চলো দেখা যাক, আমরা একটা ম্যাচ খেলে দেখি কীরকম লাগে। প্রথমে আমরা ট্রেনিং গ্রাউন্ডে গিয়ে দেখতে পারি যে আসলে ইনফিনিক্স GT30 Pro আসলে গেমিং ফোন ওরা দাবি করতেছে, ইনফিনিক্স দাবি করতেছে এটি গেমিং ফোন। তো আসলে এটি গেমিং ফোন নাকি আমরা একটু দেখি। ফোনটি কিন্তু অত্যন্ত স্মুথ লাগতেছে আমার কাছে। চলো আমরা একটু ভিতরে গিয়ে দেখি ট্রেনিংয়ের কীরকম লাগে। আমার কাছে কিন্তু যথেষ্ট 120 হাফ। আমরা একটু ব্রাইটনেসটা বাড়িয়ে দিই। ফোনটি কিন্তু যথেষ্ট স্মুথ লাগতেছে 90 fps-ও। আর তোমরা যদি বলো আমি 120 fps-এর একটা ভিডিও নিয়ে আসবো, 120 fps-এর গেম প্লের ভিডিও, ফোনটি কিন্তু যথেষ্ট স্মুথ আছে। এবং আমি প্রায় 15 দিন ধরে ফোনটি ইউজ করতেছি। ফ্রি ফায়ার এবং ফুটবলের মতো হাই কোয়ালিটির গেমও আমি চেক দিয়ে দেখেছি যে কোনো প্রকার হাই গ্রাফিক্সে কোনো প্রকার ল্যাগের দেখা আমি পাইনি। তো তোমরা দেখতে পাচ্ছ যে
খুবই ভালো 90 FPS মাত্র। আর ফোনটিতে ব্যাটারি হিসাবে রয়েছে 5500 mAh একটি ব্যাটারি, যেটা দিয়ে অনায়াসে একদিন তুমি ডেলি ইউজে চালিয়ে যেতে পারবে এবং গেম প্লের জন্য 6 থেকে 7 ঘন্টা অনায়াসে গেম খেলতে পারবে ফ্রি ফায়ার, এবং ই ফুটবলে হাই গ্রাফিক্সেও খেলতে পারবে 5 থেকে 6 ঘন্টা। তো আমি মনে করি যারা স্পেশালি ফ্রি ফায়ার খেলো তাদের জন্য এই গেমটি বেস্ট একটি ফোন, অফিসিয়াল ফোন হিসাবে। তোমরা তো জানোই যে 16ই ডিসেম্বর হয়তো বা আনঅফিসিয়াল ফোন ব্যান করে দিতে পারে বাংলাদেশ থেকে। তো এই মুহূর্তে দাঁড়িয়ে তোমার জন্য সেরা একটি ফোন হতে পারে এটি। তো ভেবে চিন্তে দেখতে পারো। অত্যন্ত স্মুথ লাগতেছে আমার কাছে ফোনটির গেম প্লে ভিডিও, শুধুমাত্র 90 FPS। এখানে কিন্তু 120 FPS সাপোর্ট করে, যেটা এই বাজেটের মধ্যে তোমাকে কেউই দিতে পারবে না। ফোনটি রিসেন্টলি প্রাইজে রয়েছে 36,000-এর আশেপাশে, যেখানে গুগলে 38,000 দেখালো। ফোনটির প্রাইস এখন 36,000-এর আশেপাশে। তো চলো আমরা একটি ম্যাচ খেলে দেখি যে কীরকম লাগে, কীরকম দেখায়। তো আমি তোমাদেরকে একটা কথাই বলবো যে তোমাদের বাজেট যদি 30,000 টাকা বা 35,000 টাকার আশেপাশে হয়, অফিসিয়াল এবং গেমিং ফোন চাও তোমরা, তাহলে এটার থেকে আর বেস্ট কোনো অপশান তোমরা পাবে না। অফিসিয়াল হিসাবে এটা অত্যন্ত ভালো কিছু দেওয়ার ট্রাই করছে। গেমটি আইপি রেটিং হিসাবে ফোনটিতে রয়েছে 164 আইপি রেটিং, এই শুধু 64 আইপি রেটিং, যেটা মোটামুটি চলে আর কি এখনকার হিসেবে। তো এখানে দেখতে পাচ্ছ, তোমরা যদি দেখতে চাও যে 90 FPS এর গেম প্লে এত স্মুথ, এবং আমি কিন্তু আলট্রা দিয়ে খেলতেছি এবং এত সুন্দর এবং স্মুথ হয়, তাহলে তোমরা ভাই ভেবে দেখো যে 120 হার্টস FPS আমি যখন খেলবো, রিফ্রেশ রেটে যখন খেলবো, তখন গেমটি আসলে কিভাবে পারফরমেন্স দিবে এটা তো তোমরা বুঝতে পারবে যদি আমি নেক্সট ভিডিওটা দিই আর কি। তো এই ভিডিওটাতে যদি অনেক বেশি সাপোর্ট পাই তাহলে অবশ্যই নেক্সট ভিডিওটি 120 হার্টসের নিয়ে আসবো। তো আজকের ভিডিও এই পর্যন্তই বন্ধুরা। তোমরা তো দেখতে পাচ্ছ গেম প্লে ভিডিওটি অনেক স্মুথ এবং অসাধারণ মনে হয়েছে আমার কাছে। তো 30,000-35,000 আশেপাশে বাজেট হিসেবে এই ফোনটি অনেক ভালো, এবং ফোনটিতে দুটি ট্রিগারও ব্যবহার করা হয়েছে, যেটা দিয়ে তোমরা অনায়াসে মারতে পারবে, জুম অথবা যে কোনো বাটন সেট করতে পারবে। তো অবশ্যই তোমরা এটা ভেবে দেখবে যে ফোনটি আসলে দেখতে পাচ্ছ। তো ফোনটি ভালোই হবে তোমাদের জন্য। আমি নিজের ইউজের জন্য আমি 15 দিন ইউজ করে দেখেছি আসলে ফোনটির পারফরমেন্স কেমন দিতে, তো দেখলাম ভালোই দেয়। তো ঠিক আছে বন্ধুরা, আজকে এই পর্যন্তই, দেখাচ্ছি অন্য কোনো ভিডিওতে। তো ততক্ষণের জন্য গুড বাই।